মহান ব্যক্তি তিনটা প্রশ্নের সেই উত্তর দিতে পারবে। আর জবান থেকে বলবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। আলা দীনিল ইসলাম, আমি ইসলাম ধর্মের উপরে, ইসলাম ছিল আমার ধর্ম, আর এই বিধানের উপরে আমার জীবন যাপন আমি অতিবাহিত করেছি। মা হাদার নবী, এই হচ্ছেন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি তো বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে আমার জীবনে নিজে রেখেছি। অন্যায় ভাবে মামলা মোকদ্দমার মধ্যে পড়েছি, জায়গা জমিন হারিয়েছি, জায়গা হারিয়েছে, সন্তান হারিয়েছে, সবকিছু হারিয়েছে। তারপরেও রাসূলের জীবন বিধান অনুযায়ী আমার জীবন আমি পরিচালনা করছি। আর কাল কিয়ামতের দিন এই কোরআন আমার জন্য সুপারিশ করবে। এটা বিশ্বাস হয় নাকি? আরেকটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সময় যদি হয় সেদিকে আমি আলোচনা করে শেষ করবো। তারপরে আমাদের যে কোরআন বলবে, তোমার গুণামকে আমি জান থেকে নিবৃত রেখেছি, সেই গোমারে সারা রাত্রে আমাকে তেলাওয়াত করতো। আয় আল্লাহ, তুমি আমার সাফায়াত কবুল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাফায়াত ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য কবুল করে নিলেন। মাহে রমজান বললেন রব্বুল আলামিন দিনের বেলায় আমার যদি তোমার এই গুণামকে আমি নিবৃত রেখেছি। স্ত্রী হালাল ছিল কিন্তু তাকে স্পর্শ করে নাই, তুমি আমার সাফায়াত করে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রার্থনা করি তো আল্লাহ সেদিন তার সাফায়াত কবুল করে দেবেন। তাহলে কোরআন হাফেজের পেছন দরকার আছে নি? আর বেচারা আমার কথা আমি দৃষ্টান্ত দিলাম, 36 বছর পরে আমি একটা তারাবি নামাজ পড়াইতে পারি নাই। আমার কোরআন শরীফ এক প্রকার ঘরে আমি তেলাওয়াত করতে পারি না, আমার মানসিক সমস্যা হয়েছে। এখন তো নিজের ভাবে এখানে তারাবি নামাজ পড়া, তাদের দুধ মিষ্টি খাওয়া দরকার আছে নাকি? আমি যেভাবে খরচ করি সকাল বিকাল ইচ্ছে সহকারে আমার দৈনিক আমার নিজের 367 টাকা খরচ হয়। একজন হাফিজ আধা কিলো করে দিতে হবে। কয় কেজি করে? আধা কেজি। দুইজন হাফিজের কয় কেজি? 1 কেজি। 30 দিনে কয় কেজি? 30 কেজি। 30 কেজির দাম কত? 100 টাকা করে, 90 টাকা। 100 টাকা করে মনে হয়। 100 টাকা করে 3,000 টাকা। আর তার সাথে কিছু মিষ্টি আছে, যে মাসে 4,000 টাকা শুধু হাফিজের ভিতরে করা। এটা কিন্তু মসজিদ কর্তৃপক্ষ বহন করতে হবে। আর ইমাম মুয়াজ্জিন যেগুলো আছে তাদেরকে তিনি আমরণ করবেন, তারা দিবেন। আমি আজকে সকাল মসজিদের দিকে কি কালেকশন করবো নাকি? আমি 20 জন মসজিদে প্রথম 10 জন থেকে কালেকশন করবো, প্রথম 7 জন থেকে কালেকশন করবো মসজিদে যাবো। কোন বিবেকবান ব্যক্তি আছেন, মা বাবা কবর বাসী হয়ে গেছেন, কোরআনের হাফেজেরা তারাদের নামাজ শেষ করে আপনাদের মা বাবা যারা দোয়া করেন, আমরা সবাই মুখের দিকে দোয়া করবো। 500 টাকা করে কনফার্ম পেয়েছেন হাফেজদের দুর্গতির জন্য। 7 জনদের 7 জন 2,000 টাকা। কে কে আছেন বলেন, একটা হাত করে দেখে বলেন, আপনাদের জন্য ফোন করে আমি দোয়া করবো সকাল মুসলিম দেখেন। 7 জন, একজন 500 টাকা করে দেবেন। আর জন্য 7 জনের জন্য বিত্তবান মানুষ আছেন ইনশাআল্লাহ, একজনও দেখছি বলে দিতে পারে। আলহামদুলিল্লাহ। বাদিকে আসবি না আব্বাস আলী, আমার বাদিকে আব্বাস আলী মা বাবা কিন্তু বেঁচে বেঁচে আছে, দাদা দাদি কবরস্থ হয়ে গেছেন, 500 টাকা দান করেছিলেন। আল্লাহ আব্বাস আলীকে 500 টাকার বিনিময়ে 5 শত টাকার মালিক বানিয়ে দেয়। শারীরিক যদি কোনো বিমার আমার থাকে, লোকায়িত কোনো যদি বিমার আমার থাকে, শিক্ষা দান করে দেয়, মৃত্যু পর্যন্ত যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারি সেই তৌফিক দিও। আল্লাহ তাআলা দানগুলোকে তুমি কবুল করো। আর কে আছে না? 3 জন বলেন না, সময়টা শেষ হয়ে গেছে। আমরা ভাষা দিই আমার করেন যাই মসজিদের সেক্রেটারি 600 টাকা তিনি
দেবেন আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ করেন এই দানগুলোকে তুমি কবুল করে নাও। মসজিদের আঙ্গিনায় তার মা বাবা সাহিত্য আল্লাহ রহমতে আব্বা আম্মার রোহের ভারকানা আব্বা আম্মার রোহের ভারকানা দিন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ কোন বাইরে যদি কোনো রকম তাকে শিফা দান করেন, তার দানগুলোকে তুমি কবুল করে নিয়ে পরিবারের কবরের ভিতরে শুধু আসলাম থাকে শান্তি থাকে, শান্তি ফয়সালা করবেন তিনি ব্যবসায়ী মানুষ। আল্লাহ তার ব্যবসার মধ্যে তুমি তাইলে দান করিও। 500 টাকার বিনিময়ে তুমি 5,000 টাকার মালিক তাকে বানিয়ে দিও। আর দুজন বলেন, দুজন আছেন নাকি? আমরা হাসি দেব। মোহাম্মদ জয়নুল আব্দিন, আমার ছোট ভাই আল্লাহ জয়নুল আব্দিন ভাইয়ের 500 টাকা আপনাদের জন্য দান করেছেন। আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল করে নাও। মা বাবা স্ত্রীকে মাফি আছে নাকি? মা বাবার জন্য নাই। আল্লাহ জয়নুল আব্দিন ভাইয়ের মা বাবা আল্লাহ তার সন্তান 500 টাকা দান করেছে। সন্তানের দানের সব এবং মা বাবার গ্রহণ করে পৌঁছে দিও। কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আল্লাহ যা লাগবেন বলতে তুমি 5,000 কোটি টাকার মালিক বানিয়ে দিও। আল্লাহ তার দানগুলোকে তুমি কবর করে নাও। মৃত্যু পর্যন্ত নাও সুস্থভাবে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দিও। আরেকজন বলেন, আর কোন বলেন, একজন আছেন ছোট ছোট বড় অনেক বড় বাচ্চা আছেন নাকি? এই যে গান করতেছেন এই গানগুলা দুটা যাবে না। আর কেউ আছেন নাকি? আর কেউ আছেন? আর কেউ আছেন না? সবচেয়ে বড় বাবা কেউ আছেন না? ছোট ব্যক্তি না এই জন্য বাকি কি না রাজু বাবার নাম কি? মশাইদের ছেলে বাড়ি নেই। আচ্ছা আপনার মতো আছে দাদা দাদি আছেন? আল্লাহ আমার বাবা দেখছি করেছেন তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ দানের সব যারা খবর হয়েছে তাদের বউয়ের ঘরে সব করে পৌঁছে দিও। রাজের যুবক মানুষ আল্লাহ ভবিষ্যতে তখন হাজার হাজার কোটি টাকার তাকে মালিক বানিয়ে দিও। আল্লাহ তার বন্ধুরাকে তুমি মঞ্জুর করে নিও। 100 টাকা করে আমরা হাসপাতালে নিয়ে একটা রোগীরা দেখতে মুসলিম ইমামতি করে পাঠিয়ে দেন আইন হাসপাতালে জনাব হাফেজ মাসুদ সাহেব এই মসজিদের ফান্ডে দাঁড়ায় না খুব ভালো মানুষ ছিলেন, আম্মা ভালো মানুষ ছিলেন। ছাত্র জীবনে যখন আসতাম আমাকে খুব কেয়ার করতেন। আল্লাহ দান করে তুমি তার জন্ম করে মা বাবা সব দিও। আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বানিয়ে দিও। এবার ওই মামা আপনার আল্লাহ 100 টাকা করে 2,000 টাকা আপনারা কার কারা দিতে রাখবেন বলেন 100 টাকা করে তাহলে নিন চল 100 টাকা করে কার কারা দিতে পারবেন নাম বলা আছে বলা হবে না সকলের জন্য ফোন করে দেওয়া কোনো হবে যেহেতু সমস্যা হয়ে গেছে যেহেতু সত্যি 100 টাকা করে দিতে পারবেন আপনারা 100 টাকা কোনো ব্যক্তিকে যদি শুধু ফোন করায় বা করোনা ভিত্তিক দিয়ে যদি মানব দুনিয়া 100 টাকা আল্লাহ তার দানগুলোকে তুমি পেমেন্ট করে দাও। খবরকে তুমি জান্নাতের ভিতরে বানিয়ে দাও। আল্লাহ এই সমস্ত যুবকদের দ্বারা একজন অধি আছে 200 টাকা করে কালেকশন করবেন আর বদলা বলেন দক্ষিণ পাড়ে যাওয়ার দরকার 100 টাকা 50 টাকা 100 টাকা 50 টাকা করে দুধ বেশির জন্য টাকা তুলে দেন। اللهم صل على سيدنا محمد
وعلى سيدنا مولانا محمد। এক মিনিট ধরে আমি আলোচনা ছেড়ে দিচ্ছি। আমি আপনাদের মাঝে একটি হাদিস, বুখারী হাদিস বর্ণনা করেছি। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم حضرت ابو هريره থেকে বর্ণিত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে পাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তার অতীত জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। غفر له ما تقدم من ذنبه, আমি তার সকল অপরাধগুলোকে মার্জনা করে দেব, সকল গুনাহগুলোকে আমি মোচন করে দেব। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলোকে আদায় করবে তার অতীতের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত টাকা আছে 30 সেকেন্ড করতে পারবেন ইনশাআল্লাহ। 500 500 200 100 100 এই মধ্যে 100 টাকা দিবেন আলহামদুলিল্লাহ। জি 100 টাকা আল্লাহ জি সফল 100 টাকা আল্লাহ তার দরবারে কবুল করে নাও। এই বয়সে মা বাবা আছে নাকি? আল্লাহ সুবহানাহু মিয়ার মা বাবার মর্যাদা সবরে পৌঁছে খবর কাছে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ ইমানের সাথে যেন আমি মরণ করতে পারি আল্লাহ সেই বরকত দিও। কালেকশন শেষ নেই। সমাধান আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমার প্রার্থনা করে নেওয়া